বিশ্বে। বর্তমান বিশ্বে প্রায় প্রতিটি উন্নত ভাষারই নিজস্ব নিয়ম, নীতি বা ব্যাকরণ আছে। একইভাবে বাংলা ভাষারও তেমন কিছু সুনির্দিষ্ট নিয়মকরণ বা ব্যাকরণ আছে। তো আজকে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় বা ব্যাকরণ কাকে বলে সেটা সম্পর্কে জানবো, এবং তারপর ব্যাকরণের আলোচ্য বিষয় সম্পর্কে একটু জেনে নেব। ব্যাকরণের আলোচ্য বিষয়ের আগে আমরা সংজ্ঞাটা একটু যদি জানি, তাহলে ব্যাকরণ বলা হয় যে শাস্ত্রের সাহায্যে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতির সব দিকে দিয়ে আলোচনা করে বুঝতে পারা যায়, তাকে বাংলা ব্যাকরণ বলে। আর অন্যভাবে আমরা বলতে পারি যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তার নামই হচ্ছে বাংলা ব্যাকরণ। তার মানে যে শাস্ত্র পড়লে আমরা লিখতে পারবো, বলতে পারবো এবং পড়তে পারবো, এই তিনটি কাজ যার মাধ্যমে যে শাস্ত্র পড়লে বা যে নিয়ম নীতি পড়লে আমরা সম্পূর্ণ করতে পারবো, তাকে আমরা বাংলা ব্যাকরণ বলতে পারি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। আমরা ধ্বনিতত্ত্ব যদি বলি, যে ব্যাকরণের এই অংশ অর্থাৎ ধ্বনিতত্ত্বে ধ্বনি সম্পর্কে যেসব সমস্যা সমাধান এগুলো নিয়ে আলোচনা করা হয়, যেমন ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান, সন্ধি, এসব নিয়ে কিন্তু ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। শব্দতত্ত্ব। শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হলো শব্দের মূল, শব্দের রূপ, শব্দের প্রকার, পদের পরিচয়, উপসর্গ, প্রত্যয় বা বচন, ধাতু, কারক, সমাস নিয়ে যে প্রভৃতি নিয়ে যে বিষয় বা যে অংশে আলোচনা করা হয় তাকে আমরা শব্দতত্ত্ব বলে থাকি। বাক্যতত্ত্ব হলো বাক্য নিয়ে যে আলোচনা করা হয়, বাক্যের অংশ, বাক্যের প্রকার, বাক্যের বিশ্লেষণ, গঠন প্রণালী, বাক্য পরিবর্তন, এছাড়া বাগধারা রীতি, বাক্য সংযোজন, এগুলো নিয়ে যে অংশে আলোচনা করা হয় ব্যাকরণের, বাংলা ব্যাকরণের, সেই অংশকে আমরা বাক্যতত্ত্ব বলে থাকি। আর সর্বশেষ হলো অর্থতত্ত্ব, অর্থাৎ যে অংশে ব্যাকরণের যে অংশে অর্থ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ অর্থতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ বিচার, বাক্যের অর্থের বিচার, শব্দের অর্থের বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, এসব নিয়ে আলোচনা করা, যেমন মুখার্থ, গৌণার্থ, বিপরার্থ, সমার্থ, অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো নিয়ে যে অংশে আলোচনা করে সেটাকে আমরা অর্থতত্ত্ব বলতে পারি। তাহলে আমরা জানলাম যে সব ধ্বনিতত্ত্বে ধ্বনি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ ধ্বনি সমস্যা এবং তার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। শব্দতত্ত্বে শব্দ সমস্যা এবং শব্দ কিভাবে গঠন হয় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাক্যতত্ত্বে বাক্য গঠন এবং বাক্য কিভাবে তৈরি হয় এসব নিয়ে আলোচনা করা হয়, এবং অর্থতত্ত্বে বাক্য যে তৈরি করে এর অর্থ কি হবে এটা নিয়ে আলোচনা